আমার কাছে ডান, সব কিছু হয়ে গেছে, খালি তোমাদের সাথে আবার শেয়ার করবো। ঠাকুরমশাই আসতে বাকি আছে, ব্যাস। মানে সব কিছু গোছানো রেডি। চলো ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করে শেয়ার করি তোমাদের কিরমভাবে কি গোছালাম। মর্নিং, এখন সকাল 7:30 বাজে। 7:30 থেকে আমার ব্লগটা শুরু করলাম। চান তো হয়ে গেছে ছটার পরেই, 5:10 চান আমার হয়ে গেছে। সকালবেলা কাজকর্ম সেরে চান টান করে নিয়ে এসেছি। চান করে এসে অনেকগুলো কাজ সারলাম, যেগুলো বাছাবাছির কাজ থাকে। চলো দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটা ভালো দিন, গুরু পূর্ণিমা। তোমাদের তো আগেই শেয়ার করেছি যে আমি ঘরে পুজো রাখছি। দাদা ভাইয়েরও চান টান হয়ে গেছে সব। তো আমি চলো কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দাদাভাই গেছে দুধ আনতে। সকালবেলা 1st আওয়ারে দুধ না গেলে না, মানে আজকে তো সবাই ঘরে ঘরে পুজো করবে, দুধটা নাহলে পরে পাওয়া যাবে না। তো চলো দেখাই তো আমি কী কাজ করে নিলাম, ঠিক আছে? এই ব্লগটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে, ঠিক আছে? চলো দেখাই কী আর সারাদিনে কী করি না করি সব কিছু না শেয়ার করলে টুকিটাকি শেয়ার করবো। বুঝতেই তো পারছো, একা হাতে সব কিছু করতে হবে। চলো দেখাই তোমাদেরকে। এতক্ষণ বসে বসে ফুলগুলো বাছলাম। এখানে বেলপাতা বেছে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এইটা কিছুটা মানে সিংহাসনে যাবে, কিছুটা পুষ্পপত্রে সাজানো হবে। অনেকটা বেলপাতা আছে এর মধ্যে, বুঝলে? আর এখানে রজনীগন্ধা ফুলগুলো আলাদা করলাম। দাদাভাই তাও দেখো একটা জুঁই ফুলের মালা নিয়ে এসছে। এইখানে দেখো, এই যে আমি এখানে আমের পল্লব, দুব্ব, তুলসী পাতা আর হোম হবে 28টা বেলপাতা নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার ফ্রেশ। এটা আমি বেছে রেখে দিয়েছি একদম 28টা বেলপাতা। সিংহাসনে দেখো মাকে, ঠাকুরকে, আমার আমার গোপালকে, মা লক্ষ্মীকে সব নতুন পোশাক পরানো হয়েছে। ও চান করে রেখেই গেছে দুধ আনতে। আমি ততক্ষণে ফুলটা গোছাচ্ছিলাম। ফুলটা তো বাঁচতে, দুব্ব, তুলসী পাতা, বেলপাতা বাঁচতে তো সময় লাগে অনেকটা। আর এদিকে দেখো নৈবেদ্য, যে আমাদের চালটা, আতপ চালটা, সেটা আমি ভেজাবো। বের করে রাখলাম, নৈবেদ্যর চালটা বের করে রেখেছি, ভেজাবো এটা। আর এদিকে দেখো ফ্রিজ থেকে সব ফল আনা হয়েছে। আসলে ফলগুলো এনে এনে এখানে আমি বললাম ছড়িয়ে দাও, ভেতরে জল জল হয়ে গেছে, জলটা শুকিয়ে যাবে, ধুয়ে নেবো। এখানে এই যে বালতি করে জল এনেছি, চান করার পর জল নিয়ে চলে এসেছি। এই অবধি কাজ এগিয়েছে। এখন আমি সিংহাসনটা সাজাবো। আগে সিংহাসনের কাজটা কমপ্লিট করি, ঠিক আছে? চলো তোমরা দেখতে থাকো। দেখো ঠাকুরের সিংহাসনে তো আমি সাজাতে বসে গেছি। সব আমার ফুল টুল তো বাছা আমার রেডি হয়ে গেছে। ফুলও বেছে নিয়েছি, মানে সিংহাসন সাজানোর জন্য ফুল, বেলপাতা, তুলসী পাতা বাছা হয়ে গেছে। এমনকি আমার যেটা আমি নারায়ণ ঠাকুরের জন্য পুষ্পপত্রটা সাজাবো, সেটা আমার দেখালাম তোমাদের। সব কিছু বাছাবাছি কমপ্লিট। এবার সিংহাসনে আমি, যেহেতু ও গোপাল আর শিবটি চান করিয়ে সব ঠাকুরকে মুছিয়ে রেখে গেছে। গেছে হচ্ছে দুধ আনতে, বুঝলে তো? দুধটা তো পাওয়া যাবে না সকাল সকাল না গেলে। দুধটা নিয়ে আসুন, ততক্ষণ আমি সিংহাসনটা সাজিয়ে নিই। সিংহাসনটা তো সাজাতে হবে। আর ফুল তো আছেই, ফুল অনেক আছে। সাদা ফুল আছে, আর গাঁদা ফুলও আছে, রজনীগন্ধা বাঁচা আছে, সেটা দিয়ে মালা হবে। ওই জন্য আগে সিংহাসনে ভালো করে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি। কেন ঠাকুরকে না সাজালে, সিংহাসন না সাজালে, জায়গাটা না খালি করলে এখানে আমি নারায়ণ ঠাকুরের ফটোটা নামাতে পারবো না। যেখানে এই বালতিটা দেখছো না রাখা আছে, ওই বালতিটাতে ওখানেই আমি মানে পিঁড়ে পেতে কাপড় টাপড় দিয়ে ওখানেই আমি ঠাকুরকে রাখি। পেতে যে কোনো পুজো আচরা হলে আমি ওখানেই ঠাকুরটা রাখি, ওটাই ঠাকুর রাখার জায়গা। তো চলো আমি তাড়াতাড়ি করে সিংহাসনটা সাজিয়ে নিই। আর বেশি কথা তোমাদের সাথে বলছি না। আর কী বলো তো, পাখা বন্ধ করে কিছু করতে পারছি না, সব থেকে বড়ো কথা। বৃষ্টি ফোটার হচ্ছে, একটু একটু বৃষ্টি হচ্ছে, বীভৎস গরম। গরমের মধ্যে পাখা বন্ধ করা যাচ্ছে না। আর আমার পাখাটার না ভীষণ আওয়াজ, ভীষণ ক্যারি করে। ওই জন্য তোমাদের সঙ্গে পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। দেখো সবাইকে আগে চন্দন দিয়ে দিচ্ছি। চন্দনটা তো সবার কপালে যাবে, চন্দন দিয়ে দিচ্ছি। তারপরে দেবো তুলসী পাতা সবার চরণে, যার যার চরণে তুলসী পাতা দরকার সেই তুলসী পাতা চরণে দিয়ে দেবো। তারপর বেলপাতা দিয়ে শিবলিঙ্গকে সাজাবো, বেলপাতা দেবো, সবার চরণে চরণে বেলপাতা দেবো। আমি আগে সিংহাসনটা সাজিয়ে নিই, ঠিক আছে? এটা সাজানো গোছানো হয়ে গেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে শেয়ার করি। আসলে সব কিছু শেয়ার করতে পারছি না, পাখা বন্ধ করে কাজ করতে পারছি না। তবে আমি শেয়ার করছি কিছুক্ষণের জন্য। পাখাটা অন করেই করবো, পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। ভয়েস ওভার পরে দেওয়াটাই সমস্যা। চলো দেখাই কী করেছি না করেছি। চলো ব্যাক ক্যামেরা করে দেখো। এখানে সিংহাসন তো আমার সাজানো গোছানো হয়ে গেছে। সিংহাসন সাজিয়ে তো আগেই দিয়েছি। ও এসে মালাগুলো দিল। জুঁই ফুলের মালা গোপালকে পরিয়েছি, শিবকে দিয়েছি, আর মা লক্ষ্মীকে দিয়েছি। এইখানে দেখো নারায়ণ ঠাকুরের ফটো পেরে নিয়েছি। এখানে নারায়ণ ঠাকুর গলায় মালা দিয়ে দিয়েছি।
আর এখানে 5টা পান যেমন দেয় আর কি নারায়ণ ঠাকুরের সামনে, এখনও ঘরটা পাতিনি আমি, ঘরটা পাতবো। ও ফুলের মালাগুলো গেঁথে নিই। আর একটা জুঁই ফুলের মালা দেখো শিব লোকনাথ বাবাকেও পরানো হয়েছে, দেখছো? আগে মালাগুলো সব গেঁথে নিই, তারপর আমি ঘরটা পাতবো। আর এই ঘরে ফলগুলো ধুয়ে ধুয়ে রাখলাম আমি, ফলগুলো দেবো, আসনের ফল দেবো, ধুয়ে ধুয়ে রেখেছি। এই অবধি কাজ হয়েছে। মালাগুলো গাঁথলে তারপরে আমি এখানটা আরও ঘরটা পাতবো। দেখো রজনীগন্ধা ফুলগুলো তো আমি আগে থেকেই আলাদা করে নিয়েছিলাম, সেগুলো দিয়েও মালা গেঁথে দিচ্ছে। কেন রজনীগন্ধা যখন ফুল ও হাতের সামনে পেয়েছো বলে মালা আমি ঘরেই তৈরি করে নেবো। আর খুব খুব সুন্দর মালা করে, তোমাদের সঙ্গে তো আগেও শেয়ার করেছি, ও ফুল থাকলে খুব সুন্দর মালা করে। মালা করছে আর আমার সঙ্গে বকর 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 করে যাচ্ছে, মানে আমার সঙ্গে যা কথা বলবে বাপরে বাপ, লোকে ভাবে কথা বলে না, ও এত বক বক করে সব সময়, সব সময় বক বক করে। আর ভালোও লাগে না আমার একা একা থাকতে, ও থাকলে বেশ বকর বকর করে, ওই জন্য ভালোও লাগে। তো চলো মালাগুলো গাঁথছে আর এক এক করে পরিয়ে দিচ্ছে। তো দেখো আমি সামনে বসে গেছি লক্ষ্মীর ঘরটা পাতার জন্য, লক্ষ্মীর ঘর পেতে দিয়েছি। দেখো লক্ষ্মীর ঘর পাততে গেলে তো লক্ষ্মীর ঘরের তলায় অনেক কিছু দিতে হয়, সেগুলো দিয়ে লক্ষ্মীর ঘর পেতেছি আমি। আর দাদাভাই মালা ওদেরকে গেঁথেই যাচ্ছে, ও মালা করে করে তো অনেক ঠাকুর আমার ওপরে, সব ঠাকুরকেই মালা পরিয়েছে। যেহেতু একটা ভালো দিন, ঘরে পুজো রাখছি, সেই জন্য ও বলে সব ঠাকুরকে মালা পরাবো, মালা করে করে পরাচ্ছে। আমি দেখো উলুধ্বনি দিয়ে শাঁখের শাঁখ বাজিয়ে নিচ্ছি, কেন ঘট পাততে গেলে না উলুধ্বনি দিতে হয়, শাঁখ বাজাতে হয়, সেটাই করে নিচ্ছি আমি। ঘর তো পাতা হয়ে গেছে, এবারে দেখো আমি পুষ্পপত্রটা সাজিয়ে নেবো, কেন আমার সব বাছাই আছে, খালি গুছিয়ে গুছিয়ে সাজিয়ে নেব। তো পুষ্পপত্রটা নিয়ে এবার আমি দেখো সাজাতে বসে গেছি। আমার দুব্ব বাছা আছে, তুলসী পাতা বাছা আছে, বেলপাতা বাছা আছে, আমার সবই বাছা আছে। ওগুলো তো আজকাল একবার ধুয়ে নিয়ে পাত্রে মানে পুষ্পপত্রের মধ্যে রেখে দেবো। আর পুষ্পপত্র সাজাতে গেলে যা যা জিনিস লাগে সবই দেবো, চন্দন, 2 রকমের চন্দন, যা যা লাগে আর কি সব দিয়েই গোছাবো। কেন সময় হাতে আছে যখন সব গুছিয়ে গাছে রেডি করে নিই। ঠাকুরমশাই আসার অনেক আগেই আমি সব গুছিয়ে গাছে রেডি করে নিয়েছি। আসলে কী বলো তো, একা হাতে যখন করতে হবে গোছগাছ, তখন তার আগে বাবা করে করে রাখাই ভালো। কেন ওই হুড়োহুড়ি করে কাজ করার থেকে বাবা আস্তে আস্তে কাজ করো। আমি তো ওই জন্যই ভোরবেলা উঠে সব কাজ এগিয়ে নিচ্ছি। দেখবে সকাল সকাল উঠলে না অনেক কাজ এগিয়ে যায়, এটা একটা বিরাট ঘটনা জানো তো। কিন্তু বেলা করে হলে না সেটা হয় না, দেখেছি আমি। তো দেখো আমার সব কিছু সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে, এমনকি সিন্নিটার ওখানটাও সাজিয়ে দিয়েছি, সিন্নির ভাণ্ডটা, এমনকি ফলও কাটা হয়ে গেছে আমার। ফল কেটে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি একদম, মানে সব কিছু রেডি। খালি মিষ্টিটা দেখো, মিষ্টির প্যাকেট থেকে বের করে একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি মিষ্টিগুলোকে। আর মা চলে এসছে আমার, মা বাবাকে আসতে বলেছিলাম, মা চলে এসছে, বাবা পরে এসছে আমার। আসলে খেপে 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 বৃষ্টি তো, ঠাকুরমশাই ওই জন্য আসতে একটু লেট করেছে। একটা বাড়িতে পুজো করছিলেন, সেখান থেকে বেরোতে পারছিলেন না, বৃষ্টিই কমে না। বৃষ্টি হলে কি হবে, এতটুকু গরম কমে না, এতটুকু না। আমার বরকে সেটাই বলছি, সামনে দুধের প্যাকেট আছে, সব দুধ একসঙ্গে ঢেলো না, কিছুটা দুধ রেখে দাও, পরে লাগতে পারে। কেন হোমেও দুধ লাগে, হোমেও দুধ লাগে। সব কিছু আমার রেডি হয়ে গেছে, এবার আমি আমার পোশাকটা পাল্টাবো, কারণ পুজোর আগে তো নাইটি পরে বসবো না পুজোর সময়। সব কিছু গুছিয়ে গেছে, তাড়াতাড়ি করেই গোছালাম, সব কিছু ফল টল কেটে নিয়েছি, একবারে নৈবেদ্য সাজানো হয়ে গেছে, ব্যাস। নৈবেদ্য চাল তো আমি আগেই ভিজিয়েছিলাম, ওই জন্য নৈবেদ্য সাজাতে বেশিক্ষণ সময় যায়নি। তোমরাই দেখে বলো আমার সাজানোটা কেমন হয়েছে, তোমরাই দেখে কমেন্ট করে একটু প্লিজ বলো আমাকে। কেন বছরে একবার আমি এই নারায়ণ পুজোটা রাখি ঘরে, মানে একটু মন থেকেই করার চেষ্টা করি, সব কিছু সাজিয়ে গুছিয়ে নিজের মন থেকেই করার চেষ্টা করি। কেন বলো তো, একবার প্রতি মাসে মাসে পুজো করলে না সেটা আলাদা হয়, কিন্তু যত বছরে একবার যেহেতু পুজো করি, একটু ভালোভাবে করার চেষ্টা করি। আর একটু সাজিয়ে গুছিয়ে, আর সিন্নি প্রসাদটা যেন সবাই পায়,
মানে কম জিনিসটা আমি একদম পছন্দ করি না, যেন সবাই সিন্নি প্রসাদ পায়। ওনার কাছে আমার ডান, সব কিছু হয়ে গেছে, খালি তোমাদের সাথে আবার শেয়ার করবো। ঠাকুমশাই আসতে বাকি আছে, ব্যাস। মানে সব কিছু গোছানো রেডি, চলো ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করে শেয়ার করি তোমাদের কিরমভাবে কী গোছালাম। দেখো এই যে সত্যনারায়ণের ছবি এখানে, আর এই যে সিন্নির সব এখানে যোগাযান্তি হয়ে গেছে, এখানে দুধটা রাখা হয়েছে, এই যে বাটার ফল ওটা আমাদের দিতে হয়। মা মনসাকে দুধ কলা দিয়েছি, আর এই ভাণ্ডটা রেখেছি ঠাকুমশাই যদি ওই যে চরণামৃত বলে, পাশে এটাও রাখা আছে, কিসে দেবে জানি না এটা, ও নারায়ণশিলা রাখার জন্য, নারায়ণশিলা রাখার জন্য। আর এদিকে দেখো ওখানে একটু ভুজি দিয়েছি ঠাকুরকে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নেওয়া হয়ে গেছে। ঠাকুরের সিংহাসনও দেখো সাজিয়ে নিয়েছি। মা যে সোনার টিপটা দিয়েছিল মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছে, দেখতে পাবে তোমরা, সোনার টিপটা দিয়েছে, সেটা পরানো হয়েছে, দেখা যাচ্ছে না। তো দেখো অনেক প্রতীক্ষার পর ঠাকুরমশাই চলে এসেছেন, অনেক প্রতীক্ষার পর। আসার কথা ছিল কখন, এসছেন কখন, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর ঠাকুরমশাই এসেছেন। এতক্ষণ সাজিয়ে রেখে বসে থাকতে ভালো লাগে না গো, সত্যি কথা বসে থাকতে পারছিলাম না। তো চলে আসার পর উনি পুজো স্টার্ট করে দিলেন, উনি একটা জায়গায় আটকে গেছিলেন, ওই জন্যই। ভালো মতনই পুজো করেছেন উনি আমাদের পাশেই থাকে, জানতাম না যে পাশে থাকেন উনি, জেনে গেলাম, ওনার ফোন নাম্বারও নিয়ে নিয়েছি। আসলে যে ঠাকুরমশাইটাকে আমাদের নিত্য পুজো করেন 12 মাস, উনি আমাদের এই ঠাকুরমশাইটাকে যোগাযোগ করে দিলেন। উনি একটা অন্য জায়গায় পুজোয় ব্যস্ত হয়ে পড়েছেন, তো অসুবিধা হয়নি, ভালোই পুজো করেছেন, হোমও করেছে খুব সুন্দরভাবে। বেশ অনেকক্ষণ ধরে পুজো করেছে, এমনকি সত্যনারায়ণের ব্রতকথাটাও আমাদের শুনিয়েছে অনেকক্ষণ পাঠ করে, বেশ অনেকক্ষণ ধরে পুজো করেছেন। সত্যনারায়ণের ব্রতকথা শোনার পর আমাদের পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছিলেন, বলে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপরে উনি মানে হোমটা করেছে আর কি। হোম খুব সুন্দর করেছে, তোমাদের সাথে শেয়ার করব, দেখো তোমরা হোমটা, সবটা না শেয়ার করলেও হোম শেয়ার করেছি, এত সুন্দর হোম সত্যি হয় না। দেখো পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি, তোমাদের পাশে দাদা ভাইও আছে, আর আমার এই পাশে মাও আছে। মা খালি বলছে আমায় খালি ক্যামেরা দেখাবি না, আমি ঠিক আছে দেখাবো না। মা উপোস করে আছে সকাল থেকে, কেন মা যে কোনো পূর্ণিমাতে ভাত খায় না, ময়দা টয়দা খায়। শুধু যে এই পূর্ণিমায় বলে তা না, মা কোনো পূর্ণিমাতেই ভাত খায় না। আর যেহেতু মা খায় না, আমরাও পূর্ণিমার দিন খেলাম না, আর মা পাশেই আছে, 3জনেই আমরা উপোস আছি। পুষ্পাঞ্জলিটা ভালো করে দিয়ে নিচ্ছি, কেন পুষ্পাঞ্জলির পরেই উনি হোমে বসবেন। ঝমঝম করে বৃষ্টি এলো, যখন আসছে মুসলধারে আসছে, আবার এখন কাঠফাটা রোদ। দেখো কেউ রোদ দেখলে বলবে। আচ্ছা
হোম করার জন্য হোমের কুণ্ডলী পেতে নিয়েছে। দেখো হোমের কুণ্ডলীর মধ্যে যেসব জিনিসগুলো করতে হয়, যে নিয়মগুলো উনি করে নিচ্ছে। আর আমার এই হোম কুণ্ডলীটা জানো তো বানানো অর্ডার দিয়ে একটু সাইজে বড় বড় দেখি বাটিটা দাও তো, যাতে করে কি হয় বলো তো, একটু ধরতে সুবিধা হয়। সাইড দিয়ে অনেকটা বড় তো, মানে বেলপাতার পাশ দিয়ে ধরতে সুবিধা, কাজ করতে সুবিধাটাতে। হ্যাঁ সব দিতে হয়, সব দিয়ে তবেই তো ভোজ্য হলো। লোকে একটু ঘাঁটিয়ে নিয়ে তারপর ঢালতে পারতে, তোমারই তো ভুল হয়েছে জিনিসটা। আরো আর এই যে যোগ্যলোকগুলো কলা তো, কলা সুপুরি পান, কলা দাও, কলা দাও, পান। হোম করতে গেলে অনেক কিছু নিয়মকানুন আছে, সেই সব নিয়মকানুন মেনে রেখেই উনি হোম করেছেন। উনি একটু অন্য টাইপের হোম করেছেন, সেটা আমাদের একটু ভালোই লেগেছে বেশ হোমটা। যাই হোক, এখানে দেখো পাটকাঠি নিয়ে নিয়েছেন, ভালো লেগেছে হোমটা বেশ। বললেন বলে হোম করা ঘরের পক্ষে খুব ভালো, হোম তোমরা বছর করো। আমি যে হ্যাঁ করি, বছরে একবার তো হোম করি। বলে ঠিক আছে, বছরে একবার করলেই হবে, হোম ঘরে করা ভালো। যে ঘরে ধরুন তুমি বসবাস করছো, সেই ঘরে ঠাকুরকে তো তুমি চাপাও নিত্য পুজো, তাহলে হোম করো একটা করে, দেখবে। আমি যে হোম আমি করি, বছরে একটা করেই হোম করি। আমার হোমের খুব শখ ছিল বলে ঘরে একটা করে হোম করবো বলে আমি এই হোম কুণ্ডটা বানিয়েছি অর্ডার দিয়ে। তুমি ঘরের সামনে দাও, ঘর নিচে ঘর। ওম তদৃষ্ণাং পরং পদং সদা পশ্যন্তি শূলায় দিদি বছরে ইদম দিনারে সার ইদম দিনারে ওম। আচ্ছা এই হোমের এক ওই মিষ্টি টিষ্টি ওম পয়দৃষ্টি গায়ত্রী ছন্দ গোত্র কাশ্য গোত্র পুষ্পবনী রাম কৃষ্ণ বনি সর্বপচ্ছন্তি পূর্ব সর্বগুরু ওম দেবী মঙ্গলচন্দ্রিকা বরদাবাসন ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ মহারাজ ওম তদ বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সূর্যায় দিবি বচকরাদং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ওম তদ বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সূর্যায় দিবি বচকরাদং দেবং। আর কটা নাম গোত্র বলবে না? ঠাকুরমশাই কিন্তু হোমের কাঠির মধ্যে আগুন দিয়ে দিয়েছে, এখানে কাঠটা সাজিয়েছে। এত সুন্দর লাগছিল না, তোমাদের কি বলবো। আর এত আগুন ধরিয়েছিল, ধোঁয়ার তাপ, সারা ঘর গরম হয়ে গেছিল, নিচে পর্যন্ত তাপ চলে গেছে। বলে হোমের আগুন নাকি যত যাবে ছড়াবে তত নাকি ভালো। ভীষণ ভালো লেগেছিল, ভীষণ ভালো। আর এই ধোঁয়া সারা বাড়ি আমাদের ময় গন্ধে গন্ধ হয়ে গেছিল। ওম প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ। এইবার দুধটা নিয়ে আসতে হবে, দুধ নিয়ে আসো, নাহলে এই হবে চাপার নাম দিলে। গোটা প্যাকেট লাগবে। দেখো কিভাবে আগুনের তাপ উঠেছে, এত তাপ তোমাদের কি বলবো। মানে সামনে তো বসা তো যাচ্ছেই না, প্লাস দূরে যে বাবাও এসে গেছে, বাবা আর আমার বোনের ছেলে এসেছিল, ওরাও পাশের ঘর থেকে বলছিল এত তাপ, তেমনি ধোঁয়া, এত ভালো লাগছিল কি বলবো। হোমটা করে মনটা শান্তি হয় যে হ্যাঁ পুজোটা আমার সাকসেস। হোমটা করলে না মনটা শান্তি হয়ে যায়। বাবার সাথে শেয়ার না করে থাকতে পারি বলো। এখানে গায়ে তাপ লাগা হচ্ছে, আমার ঘরে হোম হচ্ছে, তোমরা তো আমার সমাজেরই একজন। মেমোর সামনে তাপ লাগছে গায়ে। পুজো হোম তোমাদের সাথে সব কিছু না শেয়ার করতে পারলে মেন মেন জিনিস তুলে ধরেছি। প্লিজ কমেন্ট করে বলো কেমন লাগছে। আমরা নাম বলুন রামকৃষ্ণ বলি দিনকৃতি পাবক্ষয় কাম হংস শ্রী সূর্য নারায়ণ সাহা জবা কুসুম শঙ্কর্ষণ।
দেখো পুজো হয়ে যাওয়ার পর একটু ঠাকুরকে একটু রেস্ট দিয়ে তারপরে আমরা বসে পড়েছি, কেন বেলা তো অনেক হয়ে যাচ্ছে। সিন্নি প্রসাদগুলো তো মেখে সবাইকে বিতরণ করতে হবে। আর ওই সিন্নিটা মাখে, ও খুব ভালো সিন্নি প্রসাদ মাখে, খুব সুন্দর সিন্নি প্রসাদ মাখে। দেখো ওদেরকে দেওয়া হয়েছে একটু প্রসাদ মাখাটা, ঠিক আছে? আগে যে প্রসাদটা হয় হেভি হয়েছে, মেমো মেখেছে না, মেমো মেখেছে হেভি হয়েছে। চাল মাখাটা, চাল মাখা, চাল কলা মাখা বাবাও খেলো, সিন্নিটা মাখা হলে দেওয়া গেছে, কুচানো মাখা আছে না না থাক, এগুলো থাক, এগুলো এর মধ্যে দিয়ে দাও। বেশি করেই আমি সিন্নি বানিয়েছি যেন সবাই যেন প্রসাদ পায়। সারাদিনের পুজোর পর শরীর খুব টায়ার্ড হয়ে গেছে। আসলে পুজো করলে বোঝই তো ঘরে কীরকম কাজের চাপ থাকে, একটা পুজো মানে অনেক কিছুই থাকে। আর সারাদিন একটু শোয়া বসা নেই, জানো তো। 5টার পর কাজ শেষ করলাম, দাদাভাইয়ের আমি মিলে ঘর দোর পরিষ্কার, বাসন কুসন মাজা, A to Z করে কমে নিয়ে গা হাত পা ধুয়ে একটু রেস্ট নিতে আবার সন্ধে দেওয়া, বিকেলবেলা সন্ধেবেলা সন্ধে দেওয়া। 4:15-তে পূর্ণিমা ছেড়ে গেছে। তারপর উনি ঘট নাড়িয়ে দিয়ে গেছিলেন, অসুবিধা হয়নি। সবাইকে প্রসাদ বিতরণ করতে গেলেও দেরি তো হয় বলো। ভিডিওটা এডিট করতে বসে তো না, ভিডিওটা তো শেষ করিনি আমি, ওই জন্য তোমাদের সঙ্গে শেষ করতে আসলাম। কেমন লাগলো আমার আজকে গুরু পূর্ণিমার পুজোটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ আমার পাশে থেকো, ঠিক আছে? আর লাইভে আসতে প্লিজ লাইভটাকে একটু জয়েন করো তোমরা, ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। কালকে আবার হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, কালকেও আমার উপোস থাকছে। সোমবার তো করি, শ্রাবণ মাসের এই 4টে সোমবার আমি তো করবোই। তো চলো তোমরাও করো, যারা যারা করো আর কি সোমবার। নিষ্ঠাভাবে একভাবে উপোস থাকতে পারবো না, কেন আমার আজকের দিনটা পুরোটাই অনেক কিছু ওষুধ টষুধ বাদ গেছে। যেমন প্রেশার ওষুধ খাইনি, অনেক কিছু ওষুধ খাই না। প্রেশার ওষুধ না খেলে আমার একটু সমস্যা হয়, মাথা ঘুরছে সন্ধ্যের পর থেকে, ওই জন্য এখনই খেয়ে নিলাম ওষুধটাকে। এই জন্য কালকে আমি কি করব, সকালবেলা ফার্স্ট আওয়ারেই জল দিয়ে তারপরে ভাত খাবো না। ভাত কালকে ভাতের কোনো চিহ্নই দেবো না মুখে, ভাত খাইও না আমি। তো চলো কালকে আবার কালকের দিনের জন্য ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে সব কিছুই। চলো আজকের নতুন টাটা, দেখা হচ্ছে। অনেকটা বড় হয়ে গেছে আমার বরফটা, অনেক বড় ব্লগ হয়ে গেছে। তোমরা একটু মানে কিছু না মনে করে দেখো, ঠিক আছে? চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে না নেক্সট ব্লগে। টাটা।